থানার পিছনের দিকের রুমের দুয়ারে সাপ, শোনা যাচ্ছিল ফোঁস আওয়াজ। পরে উদ্ধার হলো ইন্ডিয়ান কোবরা। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। ঘটনা জানলে শিউরে উঠবে আপনার গা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। স্বাভাবিকভাবেই চলছিল থানার কাজকর্ম, কিন্তু হঠাৎ কিসের যেন একটা আওয়াজ আসতে হঠাৎই এক অফিসার লক্ষ্য করলো থানার পিছন দিকের রুমের দুয়ারে বিষধর সাপ। দেখেই সবার চক্ষু চড়ক গাছ। থানার মধ্যে বিষধর সাপকে ঘিরে স্বাভাবিকভাবেই হুলুস্থুলু পড়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে দাসপুর সুলতাননগর বিটের বন দফতরের এক কর্মী বিষধর সাপকে উদ্ধার করে। কিন্তু কেন এই বিষধর সাপের থানায় আগমন? অনেকেই বলছে প্রায়শই বিষধর সাপ দেখা যাচ্ছে এখন থানার আশেপাশে। থানার পাশেই বহু বছর ধরে পড়ে রয়েছে একাধিক গাছের গুড়ি, যা প্রায় নষ্ট হওয়ার পথে, আর তার মধ্যেই বাসা বাঁধছে এই বিষধর সাপগুলি। এমনটাই জানাচ্ছে সাপ উদ্ধারে আসা বন দফতরের কর্মী। উনি বলেন যে শুধু এই সাপটি নয়, এখনো একাধিক সাপ রয়েছে। আর সেটা শুনেই ইতিমধ্যে ঘুম উড়েছে থানায় কর্তব্যরত কর্মীদের। প্রত্যেকেই চাইছে গাছের গুড়ি যেন অবিলম্বে সরানো হয়। বিষধর কোবরা থানা থেকে উদ্ধার হওয়ায় কোথায় যেন উর্দিধারীদের মনেও ভীতির সৃষ্টি হয়েছে। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর থানার ভিতরে 3টে রুম আছে। যে কাঠগুলি আছে এর ভিতরে সাপে বাসা করে। বেশ কিছু সাপ আছে। আজকে এই ম্যানেজার সাহেব আসিম মুখার্জি ফোন করেছিলেন, আমি এসে সাপকে রিসিভ করে নিয়ে আছি। খুবই বিষাদর সাপ। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝাগুনের কাছে যাবেন না। দ্রুত সম্ভব ব্লক স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল। এটা ইন্ডিয়ান কোবরা আছে। খুবই পুরোনো বিষাদর সাপ, খুবই বিষাদর সাপ। দাসপুর থানায় তো আমরা মাঝে মাঝে আসা যাওয়া করি। এখান থেকে এই কাঠগুলোর ভিতর থেকে মাঝে মাঝে বিষধর সাপ বেরোয়, দেখতে তো পাই। ঠিক আছে, মাঝে মাঝে আমরাও মাঝে তাড়া করেছি, মেরেছি। কিন্তু আজকে অনেক বড় সাপ বেরোনোর কারণে বন দপ্তর থেকে মানুষকে ডেকে রেস্কিউ করানো হয়েছে। এর ভিতরেই সাপের বাসা আছে, বহুদিন থেকে কাঠগুলো পড়ে আছে। গাছের গুঁড়িগুলো অনেক দিন ধরে পড়ে আছে। মাঝে মধ্যে এখানে সাপ বেরোচ্ছে, এমনকি বিষধর সাপ মনে হচ্ছে কোনো বাসা বেরিয়ে আছে। এইগুলো খুব সরালে খুব ভালো হয়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।